হ্যাঁ এগুলো মানে কি একটু ফিনিশিং এর কাজ রাস্তা দিয়ে আমরা না যাই ওখানটা, কিন্তু মানুষজন তো যাচ্ছে। এবারে সন্ধ্যা হয়ে আসলে পরে অনেকে বুঝতে পারবে না, তো ইলেকট্রিফাইড হয়ে যাওয়ার একটা মাছটা রেখে আর ওই ইয়ে আনতে গেছি ছাই উনুন থেকে, আর লাম মেরে পুকুরের দিকে মাছটা দিয়েছিল। তাই কিছুক্ষণ আগে আমরা আবার রুটি ঘুগনি টিফিন করলাম, করে আর আসলাম আস্তে আস্তে এরকম জলে থাকলে আর ওই থাকতে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখনো গাল নাচছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি আপনারা সকল খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট একটা ব্লগ হতে চলেছে, বেশ ভালো লাগবে আপনারা সবার। বন্ধুরা সবাই এখন মনে সবার দেখছি ব্যাপারটা কীরকম ম্যাজিকটা হচ্ছে, কী হচ্ছে ছোটা দা, তাই তো ছোটা দা কী হচ্ছে এখন? বন্ধ হয়ে গেছে, সেট করা টাইম চলে, দেখা যাক কিরকম হয়েছে। আস্তে কচিদা দেখে যাও খালি চিন্তা খালি। হ্যাঁ এবার কি হয়? হ্যাঁ আস্তে আস্তে গরম বাড়াবো কোন থেকে। হ্যাঁ একদম জমে গেছে, একদম হয়েছে, একদম হবে না কি হবে? কি ছোটা দা সেন্টটা আসতেছে না? হ্যাঁ আসতেছে একদম গরম। এরম খেতে লেগেছে আমাদের হেড মিস্ত্রি প্রথম দেবো। হ্যাঁ ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ বলবে, ভালো বললে ভালো বলবে, জোর করে বলতে যাবে না। হ্যাঁ প্রথমে এক পিস খাও, খেয়ে দেখো, যদি ভালো হয় ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, যা বলবে সরাসরি বলবে। হ্যাঁ সত্যি মেশিনে এত ভালো আমরা যাইনি, এত সুন্দর। হ্যাঁ সত্যি খুব ভালো আছে। কচিদা কথা পাই না। হ্যাঁ এবার তোমার ইচ্ছা মতো করতে পারবে, আরো যদি বলো আরো ডাই করবো করতে পারো, যদি আরো কাঁচা রাখতে পারো ইচ্ছা মতো, কোনো অসুবিধা নেই। আরো যদি বলো ডাই খাবো, আরো একবার 5 মিনিট চালিয়ে নিতে হবে। হ্যাঁ ঠিক লাগছে। হ্যাঁ গরম গরম পেলে হেভি না জিনিসটা। ও পকোড়া ফেলে খেতে হবে, যা করে যা। আমি তো আমার ছেলেকে বলি যে অনুষ্ঠান বাড়ি পকোড়া করে, পকোড়ার চেয়ে কিন্তু বাপি তুমি এইগুলো এরকম দিলে ভালো লাগবে খেতে। আমার ছেলে বানিয়েছে প্রথমে, আমার খেয়ে খুব তৃপ্তি লেগেছে। কি নাড়তে পারবি, খুন্তিতে কিচ্ছু করতে পারবি। হ্যাঁ হয়তো তো মাল রেডি হয়ে বেরিয়ে ভালো লাগে না? বেশি এত ভালো হবে, পকোড়া ফেলে খেতে হবে। যাও ভালো না পাউডছে কচি আঁচলে বেঁধে রে, খাওয়া যা খেয়ে নিচ্ছিস বলবো। হ্যাঁ বলি। এখানে দেখুন আরো এক কাণ্ড, বাপি গিয়েছিল একটু বাইরের দিকে, আর একজনের সঙ্গে দেখা হয়েছিল। ওই পুকুর আমাদের একটু দূরে বাড়ির ওখানটায় পুকুরে জাল ফেলছিল বাপিকে। হ্যাঁ বাঁশবাগানের পাশে আমাদের ওই পাটটা যে পুকুর ওখানটায় রয়েছে ওই দিকে। তো দেখতে পেয়ে বাপিকে ডাকছে, বলে মাছ বলে মাছ নিয়ে যা। বাপি বলে না না দিতে হবে না, যাবো না। সে আবার নিজেই বন্ধুরা মানে ওখানটায় বাপিকে দিয়ে গিয়েছে। হ্যাঁ পুকুরে ওই হাত দিয়ে যে জাল ফেলে না, ছুঁড়ে জাল, পুকুরে জাল দেওয়া খেজাল। হ্যাঁ মানে বড় জালটা টানা হয়নি, খেজাল যেটা দিয়েছিল তাতে যাই মাছ পড়েছিল বাপিকে বন্ধুরা দিয়েছে। দেখুন কি সুন্দর মাছ, আর জ্যান্ত মাছ টাটকা মাছের মজাই আলাদা। হ্যাঁ সেই জন্য আজকে মা বাড়িতে বললো যে মাছই একটা তরকারি বানায় মাছ দিয়ে। বন্ধুরা দেখুন একদম টাটকা সুন্দর সুন্দর মাছ। আমি মাছটা রেখে আর ওই ইয়ে আনতে গেছি ছাই উনুন থেকে, আর লাম মেরে পুকুরের দিকে মাছটা দিয়েছিল। তাই কিছুক্ষণ আগে আমরা আবার রুটি ঘুগনি টিফিন করলাম, করে আর আসলাম আস্তে আস্তে এরকম অবস্থা, জলে থাকলে আর ওই থাকতে যাবো। এই তো এখনো গাল নাচছে। এটা হচ্ছে এই মাছটা হচ্ছে কি তেলাপিয়া মনে হচ্ছে। এটা তেলাপিয়া লাভ দিচ্ছে, আর এটা স্লিভার কাপ। যাই হোক এর আগেও দিয়েছে আমাদেরকে, তো দিয়েছে বন্ধুরা সুন্দর সুন্দর টাটকা মাছ। তো হবে সেই জন্য মাছ রান্না মা বানাবে। অ্যাকচুয়ালি বন্ধু যাই পড়েছে সেটা দিয়েছে, কি করবে। হ্যাঁ আর অ্যাকচুয়ালি ভালো টাটকা ভালো মাছ দিয়েছিল, সুন্দর মাছ। হ্যাঁ সুন্দর মাছ, জ্যান্ত মাছ সব থেকে মজার বিষয়। একদম টাটকা জ্যান্ত মাছ। গাল আছে জলে দিলে একদম ঘুরপাক খাবে। পালাচ্ছিল একটু আগে, মা ওকে ডাকে সেই জন্য লাফিয়ে পুকুরে চলে যাচ্ছিল। হ্যাঁ আর কাছে পিছনেই পুকুর রয়েছে। বন্ধুরা এই যে কলম বাড়ি
প্লাস্টার হচ্ছে, আর দুদিকে দুজন ধরেছে, মিস্ত্রি এখন করছে। হ্যাঁ, এগুলো মানে খুব মানে কি একটু ফিনিশিং এর কাজ। ফিনিশিং এর কাজ তো বন্ধুরা, এই জন্যে মিস্ত্রি মিল করছে। হ্যাঁ, আর একটা মিস্ত্রি ওপরে আছে, সে একাই চালাচ্ছে কোননি। হ্যাঁ, আজকে হচ্ছে এই কচিদার ভাগ্যে পড়েছে। হ্যাঁ, কচিদা এইটাই তুলতে পেরেছে। জমজমাটি ঘুগনি এখন। হ্যাঁ, তোমার দিনই দেয়, হ্যাঁ হ্যাঁ, দিলে তবে তো পড়বে। তোমার দিনই কোথায়? হ্যাঁ, আর জামাই মুড়ি খুঁজে দেখতে কোথায় কি পড়ে। করছে যে একজনের টানে সকলের খাওয়া হচ্ছে। সে তো বটে, যে যাই ভাগ্যে তুলেছে। কেউ দিচ্ছি, ব্যাগাদের দিচ্ছি। নিরামিষ ঘুগনি, বিনা তেলে নিরামিষ ঘুগনি, পেঁয়াজ হ্যাঁ, আর রসুন নেই এতে, কিন্তু কিচ্ছু নেই, সবাই খেতে পারবে। সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ? সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ, আদা তো দেয়া আছে মনে হচ্ছে, আর নিরামিষ হলে কি হয়? হ্যাঁ? খুব সুন্দর টেস্ট আছে। আচ্ছা ঠিক আছে। না বললে বুঝতেও পারবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময় যে আমাদের পেঁয়াজ রসুন খেতে হবে এটা কোনো মানে নেই বন্ধুরা। হ্যাঁ, যা নিরামিষ খেয়ে তারা কোথায় যাবে? পুজোর দিনে খেলে। হ্যাঁ এগুলো তো আমিষ হয়, নিরামিষ মানে বলে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিতে হবে যে এটা নিরামিষ, না তো বুঝবে না। খেয়ে বুঝতে পারবেন এটা নিরামিষ। মুড়ি মাখিয়ে দিচ্ছি। বেগাও খাবে ঘুগনি মুড়ি, হ্যাঁ, শুধু তোমার বাপির বাদ আছে, বাপিও খেয়ে নাও ঘুগনি মুড়ি। মানামারি করতে হবে না। করে যায়নি জানো, বিনা তেলে এরকম টেস্ট হয়েছে। দাঁড়াও। ওকার আকার একা বেকা। এদিকে এখন এখানটা দেখুন বন্ধুরা কি কাণ্ড। হ্যাঁ, ওপরে মিস্ত্রি আছে, তারও লাগবে, আর এখানটা বন্ধুরা আরেকজন হলেও তো কী করা যাবে এখন। তো সেই জন্য হচ্ছে বাপি গিয়ে এখন ধরেছে পাটা। এখন এটা হচ্ছে, এটা হয়ে গেলে নিচের কাজ মোটামুটি কমপ্লিট পিলারের। তারপরে এইগুলো কি হয় পরে হবে হয়তো, এটা ছাদে চলে যাবে মনে হয়। এদিকে তাকাও ভাবি, ও ভাবি এদিকে তাকান, পাটা ধরা যেত কি হয়। ও পাটা ধরা তার জবরদস্ত কাজ। এখন পরিস্থিতি এমন যে আমরা একটু আগে রেসিপি করতে যাচ্ছিলাম, আমি নিচে থেকে শুনতে পাচ্ছি বাড়ি থেকে যে ফরফর করে অনেকক্ষণ আওয়াজ হলো। তারপরে বলি কী হলো, আমি বুঝতে পারি যে কিছু একটা ইলেকট্রিক কিছু একটা হয়েছে। তারপরে এখন ছাদে এসে দেখছি যে ওখানটায় মেল লাইনে যে রাস্তা দিয়ে পোস্টার রয়েছে না, দুটো মেল লাইনের তার দেখছি কেটে পড়ে গিয়েছে। কারোর গাছ ছিল কিছু একটা হয়ে না, মানে তাড়াতাড়ি ঠেকে গিয়ে কিছুভাবে ফ্লাশ হয়ে সেটা দুটো কেটে পড়ে গিয়েছে রাস্তাতে। এখন যা অবস্থা, কারা ফোন করে কী করো, আমার মনে হয় যখন ফোন করে দেওয়া উচিত, ফোন করে বলে দিই। কারণ রাস্তা দিয়ে আমরা না যাই ওখানটা, কিন্তু মানুষজন তো যাচ্ছে। এবারে সন্ধ্যা হয়ে আসলে পরে অনেকে বুঝতে পারবে না, তো ইলেকট্রিফাইড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং অসুবিধা খুবই। তো সেই জন্য আমি জানিয়ে দিই, দেখা কখন আসে। কেননা যদিও আমার সমস্যা না, আমাদের আছে কারেন্টটা, কিন্তু থাকলে কী হবে, তবু এরকম পরিস্থিতিতে মনে হয় যে হেল্প করা ভালো, নইলে লোকের অসুবিধা হতে পারে, কোথায় কী হবে। কেননা এরকম অনেক সময় হয় যে বর্ষাকালের সময় জমা জলে তার কেটে পড়ে আছে, তো সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি ফোন করে জানিয়ে দিই, দেখি কখন আসে। দেখাচ্ছি আপনাকে, আমার দেখতে এসছে, এই দেখুন, এই দেখুন এখানটা দেখুন তার দুটো এই জায়গাটায় কেটে পড়ে গিয়ে এখানটাতে। আমি 1:30টার দিকে ফোন করেছিলাম, এখন 3টে বেজে একটু বেশি হয়েছে। দেখুন সারতে এসছে, মই লাগিয়ে সারছে এখন, আর গাছপালা রয়েছে সেগুলো কেটে দিচ্ছে সেখানটায়।
এদিকে দেখুন বন্ধুরা আমার মা কী নিয়ে এসছে, দেখে বোঝা যাবে না একদম যে কী। এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, মানে দেখলে খেতে ইচ্ছা হবে না, মনে হয় যেন সাজানোই থাক। এটা হচ্ছে ফল, কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। বটিতেই কাটা হয়েছে না মা? হ্যাঁ এই দেখুন এখানে রয়েছে দু রকমের ফল, কিন্তু জামরুল আর আপেল রয়েছে না? হ্যাঁ মাঝখানে ফুলটা দেখুন কত সুন্দর স্টার টাইপের, দু রকম ফল দিয়ে ডিজাইন করা রয়েছে।